খুব তাড়াতাড়ি এইবারে রমাদানটা চলে গেল। কালকের পর থেকে মাগরিবের আজানের জন্য বসে বসে আর অপেক্ষা করতে হবে না ইফতারের জন্য, সবার সাথে সেহরি খাওয়াও হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সোহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। 27 থেকে 29 রোজা পর্যন্ত কি করলাম তা নিয়েই থাকছে আমার এই ব্লগটা। তো ওই দিন হচ্ছে আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়, ওই দিন বললে ভুল হবে, আমার প্রায় সময় অনেক বেশি লেট হয়। উঠেই দেখি খালামনি হচ্ছে এই কাবাব বানাচ্ছে, তারপর এসে ভিডিও করলাম। আর তো কোনো কাজ নেই আমার। তো যাই হোক, খালামনি এখানে সম্পূর্ণ কাবাবটা বানাইছে আর এটা খাইতে এত বেশি মজা ছিল। যেই জিনিসটা, যেই খাবারটা আপনি বাসায় এত মজা করে বানাতে পারেন, ওইটা কেন বাহির থেকে কিনে আনবেন, টাকা নষ্ট করবেন বলেন তো? তো যাই হোক, খালামনি কাবাব বানানোর পরে আমি এখানে একটু গ্যাসে পুড়ে নিচ্ছিলাম যাতে স্মোকি ফ্লেভারটা আসে। আর এইদিকে রাশেদ আপু হচ্ছে রুটি বানাচ্ছিল। কাবাবের সাথে রুটির কম্বিনেশনটা কিন্তু সেই লেভেলের যায়, তাই না? এই তো এইখানে আমি সবগুলা কাবাব পুড়ে নিয়েছি, এরপর খালামনি হচ্ছে বাকি কাবাবগুলাও ভেজে নিচ্ছে, কারণ আমাদের বাসার সংখ্যা, মানুষের সংখ্যা অনেক বেশি, তাই সবসময় বেশি খাবার রেডি করতে হয়। তো যাই হোক, এইখানে হচ্ছে আজানের সময় হয়ে গিয়েছিল আর আমি সবার জন্য প্লেটিং রেডি করতেছিলাম। আর এই তো আমার প্লেটিং, ফার্স্ট প্লেটিংটাই ছিল আমি খালামনির জন্য রেডি করেছি। দেন এইখানে খোকন হচ্ছে হালিম এনেছিল, হালিমটা খেতে একদমই মজা ছিল না। আর এই তো এইখানে হচ্ছে আজকের ইফতারের প্রিপারেশন, মানে আজকে আমরা যা যা দিয়ে ইফতার করব সেইগুলা। আর এই হচ্ছে কাবাবের ফাইনাল লুক, এটা দেখলেই মন চাই কি খেয়ে ফেলি। তো যাই হোক, একটু পরেই আজান দিয়ে দেয়। আর ওই দিন ভাগ্যবশত কাবিদও ছিল আমাদের বাসায়। দেন কাবিদার আমি একসাথে এনজয় করি। কাবাবটা এত বেশি মজা হয়েছিল। তারপর হচ্ছে খোকন আমাদের সবাইকে মুড়ি মেখে খাওয়াবে, কারণ খোকন হচ্ছে বাহির থেকে হালিম নিয়ে এসেছিল। আর আপু হচ্ছে ওই দিন বাহিরে ইফতার করেছিল। আপু ওই দিন বাহির থেকে অনেকগুলা ইফতার নিয়ে আসে, যেমন হালিম, কাবাব, রুটি, ওটা ছিল রুমালি রুটি। তো যাই হোক, আপুর কাবাবটাও খেতে বেশি একটা মজা ছিল না, কারণ ওই দিন খালামনির হাতের কাবাবটা এত বেশি মজা ছিল, অন্য যে কোনো খাবারই মুখে কোনো স্বাদ দিতেছিল না। এরপর আমরা আসি হালিম দিয়ে মুড়ি খাওয়ার জন্য। ভাই, হালিমটা এত বেশি লবণ ছিল যে মুড়ি খেয়েও কোনো শান্তি পাই নাই। তারপর হচ্ছে আমরা সবাই মিলে চা খাই, আর এটা হচ্ছে একটা অন্যরকম শান্তি। ইফতারের পরে চা খাবো না, এটা কি হয় বলেন তো? তারপর হচ্ছে কাবিদ আমাকে 50 টাকা দেখাচ্ছে, বলতেছে দেখো এটা হচ্ছে নতুন 50 টাকা বের হয়েছে। এরপর খালামনি হচ্ছে সবার জন্য আইসক্রিম আনায় রাখছিল, আমরা হচ্ছে সবাই মিলে আইসক্রিম খাই। আর এই তো ওই দিন হচ্ছে আমাদের 27 রোজা পালন করা হয়। তারপরের দিন হচ্ছে আপুকে কে যেন একটা এই 3 পিস গিফট করে। ভাই, এটা 3 পিস কম, আমার কাছে বেনারসি শাড়ি বেশি মনে হচ্ছে। কালারটা এত বেশি টকটকা ছিল, মানে ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে, বাট এটা বাস্তবে একটুও সুন্দর ছিল না, তবে যার যেমন রুচি। আর পরের দিনই হচ্ছে আমি সবার জন্য এখানে চিকেন বারবিকিউ বানানোর প্রিপারেশন নেই। রোজার দিনে এক এক দিন এক একটা খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম। আর রোজার দিনে যে কোনো খাবার খেতে ভীষণ মজা লাগে, এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি সব ধরনের মশলা আগেই নিয়েছিলাম, মানে খালামনি আমাকে পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে সব ধরনের মশলার সাথে আমি এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আর ইফতারে এক একটা আইটেম ট্রাই করার মজাই হচ্ছে অন্যরকম কিন্তু, তাই না? এটা কম বেশি সবার বাসায় হয়ে থাকে, এক এক দিন এক এক রকম খাবার সবাই ট্রাই করে। তো যাই হোক, আমি হচ্ছে ইফতারের আগে এগুলা সব ভালো মতো ভেজে নিব। আসলে সারাদিন রোজা রাখার পরে আবার ইফতার শেষ করে আপনার এই ভিডিও এডিটিং করা অনেকটাই টাফ হয়ে যায়। এমনিতেই আমি অনেক অলস মানুষ, তারপরে আবার ভিডিও এডিটিং করা, এটা আমাকে দিয়ে হয়ই না। আর আমার মতো এমন অনেক মানুষই আছে যারা মানে ভিডিও করে, বাট তারা এই ভিডিও এডিটিং করতে পারে না। তো যাই হোক, ওই দিন আমাদের 28 রোজার প্রিপারেশন ছিল চিকেন বারবিকিউ, ভাজা পোড়া। তো এই তো প্রতিদিনের মতো আজকেও আমি সবার জন্য প্লেটার রেডি করতেছি, আর ভাবতেছিলাম যে আমি আর আমার কাজিন আজকে পান্তা ভাত খাবো। যেই ভাবনা সেই কাজ আমাদের, আমরা আমাদের প্লেটে পান্তা ভাত নিয়ে হাজির হয়ে গেছি। মানে আজকে আমরা ইফতারে পান্তা ভাতই খাবো সর্বপ্রথম। তো এখানে পান্তা ভাতের প্লেটারটা এত সুন্দর করে সাজাইছি, তখনই মনে হচ্ছিল যেন খেয়ে ফেলি। দেন পান্তা ভাত শেষ করে আমরা হচ্ছে আমাদের এই বারবিকিউ আর রুটি খাই। এই বারবিকিউ আর রুটিটা মোটামুটি ছিল, যেহেতু এটা আমি বানাইছি তার জন্য এটাকে আমি বেশি নাম্বার দিব না, বাট খালামনির কাবাবটা বেশি মজা ছিল। দেন এখানে খাওয়া শেষ করে বসে বসে হাড্ডি চাবাইতেছিলাম, এটা কিন্তু কেউ মিস করে না, তাই আমিও মিস করি নাই। আর রাত্রেবেলা আমি হচ্ছে সবার জন্য পিৎজা বানাইছিলাম, সবাই অনেক ডিমান্ড করেছিল যে পিৎজা খাবে আবারও, তাই আবার বানাই দিছিলাম। এটা হচ্ছে 29 রোজার দিন, যেদিন খালামনি এই মজাদার ফ্রাইড রাইসটা রান্না করছে, বাট আমি কোনো ক্লিপ নিতে পারি নাই। আমার ঘুম থেকে
উঠতে এত বেশি লেট হয়েছে। এখানে খালাউনি হচ্ছে কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন করতেছিল, আর আপু হচ্ছে টক দইয়ের শরবত বানাইছিল। আর এটা পুরাই দেখতে কেএফসি স্টাইলের একটা চিকেন ফ্রাই হয়েছিল। আর ওই দিন এত অল্প পরিমাণের ভাজাভাজি করছিল, আমি তো দেখে পুরাই অবাক, কারণ সারা রোজার মধ্যে এটাই সবচাইতে কম ভাজা পোড়া ছিল। রোজা শেষ হলে এই মাগরিবের আজানের সময়টা অনেক বেশি মিস করব। এই সময় নানান ধরনের ইফতার আর সবার জন্য অপেক্ষা করা, সবার জন্য প্লেটিং রেডি করা, মানে এটা অনেক বেশি মিস করব। সামনের বছরের জন্য আবারও অপেক্ষায় থাকবো কবে আসবে আবার এই রোজার দিন। তো যাই হোক, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সবার নেক আশাগুলো পূরণ করে দেয়, আমিন। আর এই তো ইফতার শেষে আবার এক কাপ চা খেয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, মানে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।